Krishna, everyone. Thank you so much. So happy. Has made some advancement on this path. I grew up in Wembley. That we can get more of your association. Thank you so much, Hare Krishna. Thank you, everyone. Hare Krishna. আর এখন হচ্ছে স্যাটারডে ইভিনিং, আর আমি এসে গেছি রান্নাঘরে। এখানে এসে আমি বানাতে চলেছি হচ্ছে অ্যাপেল জুস। প্রচুর অ্যাপেলস দিয়েছিল আমাদের এরা, যারা ডিভোটিসরা যারা এসেছিলেন সেই হোম প্রোগ্রামে, সেই অ্যাপেল জুস বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। কারণ অত অ্যাপেল কচকচিয়ে চিবিয়ে খাওয়ার আমার তো এনার্জি নেই, আর সোহানেরও অত কত অ্যাপেল নিয়ে যাবো বলো। তো এই জন্য ভাবলাম বেস্ট হচ্ছে জুস বানাই। তো বানানো তো এই তো বানালাম। ওরে বাবা রে বাবা, এত অ্যাপেলস কাটো, তার খোসা ছাড়াও, সেগুলোকে পিস পিস করে কেটে ওগুলোকে দাও মিক্সারে। আর তারপরে আমার যে ব্লেন্ডারটা আছে ওটা গেছে খারাপ হয়ে, ওটা অ্যাকচুয়ালি জারগুলো ভেঙে গেছে জার, তো ওই জন্য কিছু করা যাচ্ছে না ওটাকে। তো এই মিক্সারেই করলাম আর কি, করে করে যাই হোক। তো অ্যাপেল জুস বানিয়ে নিচ্ছে এখন। কালকে সোহানের জন্যও নিয়ে যাব, সানডেতে সোহানের কাছে যাব। তো সোহানের জন্য নিয়ে যাব সকালে। ওকে অনেক কিছু জিনিস দেওয়ার আছে, ওর কিছু দেওয়ার থাকে আর কি, কিছু কিছু জিনিস, ওর কানেরও ইনস্ট্রুমেন্ট সব আসতে থাকে, মেশিন যেটা ওটা সেটা, খাবার দাবার যেটা দরকার প্রয়োজন ওর কাছে রাখা আর কি। ব্রেকফাস্টটা ও তো ঘরেই করে, তো ওই জন্য আমাদেরও কিছু দিয়ে দিতে হয় ঘর থেকেই, যেটা যাতে ও করতে পারে ব্রেকফাস্টটা। একটা হেলথ ড্রিঙ্কও আনিয়েছি যাতে প্রপার নিউট্রিশনটা যায় ওর ভেতরে। এই করে করে আমি আর কি ওটা ভাবলাম যে অ্যাপেল জুসটাও নিয়ে যাই, অ্যাটলিস্ট কিছুটা ভেতরে যাবে শরীরে। তো এই কেটে নিচ্ছি তাই। এইবারে হচ্ছে এটাকে নিয়েছি অ্যাপেলগুলো মানে জারে নিয়ে মিক্সারে পিষে নেব। ওটারই মধ্যে আমি দিয়ে নিচ্ছি হচ্ছে একটু চাট মশলা টেস্টের জন্য। আর আমি দিয়েছিলাম হচ্ছে লেমন জুস, মানে 7-8টা অ্যাপেল ছিল, তার মধ্যে 2টো লেমনের জুস দিয়েছি। আর এই চাট মশলা দিয়েছি, আর যে সল্ট আমরা ইউজ করি পিঙ্ক সল্ট, ওটা দিয়ে নিয়েছি। তো এইভাবে হচ্ছে বানিয়ে নিয়েছি জুসটা। আর এখানে হচ্ছে ঢেলে নিয়েছি সোহানের জন্য এইটাতে। আর ওর মধ্যে ওকে দিলাম একটুখানি হানি, কারণ উনি এত ওই একটুখানি মিষ্টি জাতীয় জিনিস ওনার বেশি পছন্দ। তো এইটা না সোহান বললো খুব গাঢ় হয়েছিল জুসটা। সোহান যেটা বললো মাসলিন ক্লথে করতে, মানে মাসলিন ক্লথে ছাঁকতে। আর সানডে মর্নিং রেডি হয়ে গেছি দেখো এইভাবে, অ্যান্ড আমরা বেরোবো এক্ষুনি সোহানের কাছে যাওয়ার জন্য। আরে দেখো ঘরের অবস্থা, সব ফেলে থুয়ে চলে যাচ্ছি, জাস্ট 6টার সময় উঠে রেডি টেডি হয়ে নিয়ে চলে যাচ্ছি আর কি। একটু চা বিস্কিট খেয়েছি ব্যাস, এবার গিয়ে একসাথে আমরা ব্রেকফাস্ট করব। আর এই হচ্ছে বেরিয়ে পড়েছি। আর দেখো কতক্ষণ দেখাচ্ছে, 1 ঘন্টা 12 মিনিট। তো চললাম লোনাওয়ালা, সেই রাস্তা কিন্তু কোনো দিন পূরণ হবে না। এই বিশেষ করে মনসুনে অপূর্ব লাগে, চারিদিকে তাকিয়ে থাকি দেখো আর চ্যান্টিং করতে থাকো, দারুণ এক্সপিরিয়েন্স হয়। মানে গাড়ি ঘোড়া প্রচুর থাকে, ভালো মতন দেখানো যায় না। আর এই হচ্ছি আমরা, বর কি একটুখানি ফাঁক পেলেই মোবাইলের মধ্যে ঢুকে বসে থাকে, কি সব করতে থাকে, কি মেসেজ পাঠাতে থাকে, বোরিং একদম। আর পৌঁছে গেছি। সোহান এখনও উপরে আছে, ও নেমে এসেছিলো জিনিসপত্রগুলো নিয়ে, উপরে সব রেখে একদম পুরো ব্যাগট্যাগ নিয়ে নেমে আসবে। আর ততক্ষণে আমরা একটুখানি সানডে মর্নিং একটু সানি হয়েছে, কি দারুণ যে লাগছিল জায়গাটা। এত নিন্দে করেছি, ভাবছি যে না খুব তো খারাপ নয়। বর্ষাকালটাই যা মাটি করে দিয়েছে, এই রাস্তাগুলো ঠিক মতন করেনি বলে ওরা, প্রপার সব রাস্তা প্রপার নেই বলে।
আদারওয়াইজ তো খারাপ নয় এটা, বেশ তো ভালো লাগছে, গ্রিনারি চারিদিকে, খোলামেলা। আর লোনাভালাতে তো পলিউশন বলে কোনো জিনিস নেই, এত ভাল লাগছিল যে বলার না। এই গ্রিনারিটাই দারুণ লাগছে, আর ব্লু স্কাই, খোলা আকাশ দেখতে পাচ্ছ। আরে বাবা, কি কখন আসবে তিনি এখানে? এবার এবার বলো, এবার তুই যে স্লো এত লেট করলি। আমরা মার্কেটের ভেতর দিয়ে এলাম বলে রেগে গেল। এই যে এসছেন পাজির পা ছাড়া, তৈরি হয়ে এলেন। এই রাস্তাটাকে ঠিক করতে হবে ওদেরকে। এই এ বাবা, ফেলে দে এটা, ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে রাস্তায়। কে ক্লিন করবে ওটাকে ওয়াশিং মেশিনে? হাট। চলে এসেছি আমরা ফ্লোরাতে, আর অর্ডার করে দিয়েছি আমরা জিনিসপত্র। আমরা খাচ্ছি হচ্ছে এখানে, আমি খাচ্ছি হচ্ছে একটু চা, ধোসা, সোহানো ধোসা নিয়েছে, আর সুদীপ নিয়েছে লুচি তরকারি। ও যেখানেই যায় লুচি তরকারি খায়। আর সোহানকে চলছে জবরদস্ত জ্ঞান দেওয়ার কাজ, এইটা খাবি, এইভাবে খাবি, শরীরটাকে ঠিক রাখবি, মনটাকে ভালো রাখবি, তাহলে দেখবি কিছু প্রবলেম নেই, একটু রোগা হলে প্রবলেম নেই, কারণ চাপ পড়ে। খাওয়া দাওয়া কখনো মানে এলোমেলো করবি না, বেশিও খাবি না আবার অল্পও খাবি না, একদম ব্যালেন্স করে। আর এই হচ্ছে দেখো বাইরেটা কি সুন্দর লাগে না, মানে এই ফ্লোরাতে আসলে মানে একটা হোমলি এনভায়রনমেন্ট, এত ভালো বিহেভিয়ার যে ওনারও খায় ওখানে বসে, ব্রেকফাস্ট খায়, আমরা যখন কখনো ডিনার করেছি ডিনারও ওরকম খায় বসে। আর ওনারা ভীষণ ভালো, আর প্লাস যার এমপ্লয়িজদের যাদের রেখেছে সব ছেলে মেয়েগুলো বাচ্চা বাচ্চা ভীষণ সুন্দর বিহেভিয়ার, চিনে গেছে আমাদের তিনজনকেই। সোহানও যায় না ওখানে উইকেন্ডে খেতে পেতে, তো ও উইকেন্ড না, ও তো উইকেন্ডে ছুটি থাকে না, ও হচ্ছে যায় মানডেতে, হলিডে মানে অফ ডে থাকে, তো মানডেতে যায় খেতে। ওরা চিনে গেছে সোহানকেও খুব ভালো করে। আর এই জায়গাটা হচ্ছে এইরকম, ওইখানে আমাদের গাড়ি পার্ক করার জায়গা। সেদিনকে থ্যাঙ্কফুলি বৃষ্টি ছিল না, তো ছিল মানে অল্প অল্প, কখনো হচ্ছে কখনো বন্ধ হয়ে যাচ্ছে, কখনো রোদ্দুর উঠছে, এরকম ছিল আর কি। তো যাই হোক, একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। আর গ্রিনারি, থাকার জায়গাও আছে এখানে, রুমস আছে, খুব সুন্দর সুইমিং পুল আছে, জায়গাটা বেশ ভালো লাগে আমাদের গেলে। তো সোহান যদি শিফট হয়ে যায় তাহলে এই ফ্লোরাকে আমরা খুব মিস করব। তো এই হচ্ছে ঘটনা। সুন্দর জায়গাটা, ফ্লোরা, থাকারও রয়েছে, খাবার ভালো, লোকজন ব্যবহার ভীষণ ভালো, ভেরি গুড বিহেভিয়ার। এখান দিয়ে আছে ওয়াশরুম যাওয়ার রাস্তা, ওয়াশ বেসিন দেখা যাচ্ছে ওখানে। এই যে এখানটাতে হচ্ছে দুটো ওয়াশ বেসিন দেখতে পাচ্ছ, এই যে ওয়াশ বেসিন। Come for breakfast. Neela, do you want toast? আর এখন হচ্ছে পার্টিং টাইম, সোহান চলে যাচ্ছে, ওর বাস আসছে অলমোস্ট, বাস এসে যাচ্ছে, তো বাসের জন্য চলে যাচ্ছে ওয়েট করতে। ওই যে ওয়েট করছে ওরা সবাই, এই যে যাচ্ছেন তিনি, দেখতে পাচ্ছ তো। আর আমি তো দাঁড়িয়ে দেখছিলাম কখন আসবে বাসটা, কখন আসবে। বাসটা এলো, তারপরে উঠলো,
তবে গিয়ে একটা বই কিনে নিয়ে গেছিলাম, সেটা বইটাই ওদের সব যা দাঁড়িয়েছিল তাদেরকে দেখাচ্ছিল যে বইটা খুব ইউজফুল আর কি ওদের কুকারির জন্য, কুকারি বুক আর কি একটা। তো সেটা পেয়ে গেলাম, আর এখন হচ্ছে আমাদের ফিরে যাওয়ার পালা। সেই আবার ভিডিও না করে থাকতে পারছি না, সেই আবার সুন্দর সুন্দর এগুলো দেখে মনে হচ্ছে ক্যাপচার করবো না, এগুলো সেই করে যাচ্ছি। আর এখানে দাঁড়িয়েছি হচ্ছে আমরা খেতে, বুঝতে পারছো, কর্ন, ইয়েস, ভুট্টা। এই যে একজন যে এক হাত দিয়ে গাড়ি চালাচ্ছে আবার খাচ্ছে, তো ট্যালেন্টেড লোক। তো বন্ধুরা, এখানেই আমি শেষ করছি আমার আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা সবাই জানিও, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর ভালো থেকো সবাই, সবাইকে ভালো রেখো। হরে কৃষ্ণা।